আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের উপরে ইতিহাসের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আজ রাতেই আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মানে যখন আমি কনটেন্ট তৈরি করছি তার কয়েক ঘন্টার মধ্যেই হয়তো এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে গেছে। যুক্তরাষ্ট্র বলছে যে এমন নিষেধাজ্ঞা অতীতে কোনো দেশের উপরে কেউ আরোপ করেনি। ইরানেরও এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করার কোনো অভিজ্ঞতা নেই। আরো একটি বিষয় বলা হচ্ছে যে যারা ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে বা করে তারা যদি এগুলো কন্টিনিউ করে তাহলে সেসব দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা মানে হলো যে সেসব দেশ কোনো পণ্য যখন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করাবে বা রপ্তানি করবে, মানে যুক্তরাষ্ট্র যদি পণ্য আমদানি করবে তার উপরে এক্সট্রা ট্যারিফ বসিয়ে দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগগুলো এর আগে সেদেশের সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেছে। মানে সুপ্রিম কোর্ট মনে করে না যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের এক্সট্রা ট্যারিফ আরোপ করার ক্ষমতা রয়েছে, কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প সেখানে আইন করে নির্বাহী আদেশের মাধ্যমে এখন এই ধরনের একটা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, সেটি ইরানের উপরে। এখন এই নিষেধাজ্ঞা কতটুকু কার্যকর হবে, কতটুকু বাস্তবায়ন করা হবে তা নিয়ে নানা রকম প্রশ্ন আছে। কেন প্রশ্ন আছে? আছে কারণ হলো যে ইরানের সঙ্গে তুরস্কের বিজনেস রয়েছে, ইরাকের বিজনেস রয়েছে, চীনের বিজনেস রয়েছে। এখন যুক্তরাষ্ট্র কি তুরস্কের উপরে এক্সট্রা ট্যারিফ আরোপ করতে পারবে বা করবে? তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক ভালো। যুক্তরাষ্ট্র কি ইরাকের উপরে এক্সট্রা ট্যারিফ আরোপ করবে? যুক্তরাষ্ট্র কি চীনের উপরে এক্সট্রা ট্যারিফ আরোপ করবে? তাহলে ইরাক এবং তুরস্কের প্রসঙ্গ আলোচনা থেকে দূরে রাখি। শুধুমাত্র চীনের উপরে যদি যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করতে যায় বা সাজামূলক ব্যবস্থা নিতে যায় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে সেটি আমরা আলোচনা করতে পারি। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে সফর বিনিময় হওয়ার কথা রয়েছে এই তো সামনে। এই সফরের আগে যদি দুই দেশ আবারও একটা বাণিজ্য যুদ্ধে ঢুকে যায় তাহলে সেটি একটা স্পর্শকাতর বিষয় হয়ে উঠবে। আবার যুক্তরাষ্ট্র চীন থেকে বিরল খনিজ পদার্থ আমদানি করে। চীন বিশ্বের বিরল খনিজ পদার্থের ৯৫ ভাগই নিজেদের দখলে নিয়ে রেখেছে। এখন এই বিরল খনিজ পদার্থগুলো মোবাইল ফোনের ব্যাটারি থেকে শুরু করে অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করার জন্য কাজে লাগে। এবং বিশেষজ্ঞরা বলে থাকেন যে আগামী দিনের যে অর্থনীতি আসছে পৃথিবীতে তা নির্ভর করবে তা এই রেয়ার আর্থ মিনারেল বা বিরল খনিজ পদার্থের উপরে। সুতরাং চীন যদি এই খনিজ পদার্থ রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে যুক্তরাষ্ট্রের জন্য সেটি সমূহ ক্ষতি হবে। আবার যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে চুক্তি করে এসেছে যে তারা তাদের ডেইরি প্রোডাক্ট বা তাদের কৃষি পণ্য চীনে রপ্তানি করবে। তাহলে যুক্তরাষ্ট্রের কৃষকরা পয়সা পাবে। যুক্তরাষ্ট্রের কৃষকরা হলো ডোনাল্ড ট্রাম্পের বেশিরভাগ ভোটার, মানে ডোনাল্ড ট্রাম্প বেশি ভোট পেয়েছেন তাদের কাছ থেকে। সুতরাং কৃষকদের স্বার্থ ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করতে হবে, কিন্তু যদি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেওয়া শুরু করে তাহলে কি সেই কৃষকদের স্বার্থ রক্ষা করা যাবে? সুতরাং দেখা যাচ্ছে যে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই যুক্তরাষ্ট্র বেশ কিছু ঝামেলায় পড়ছে। এবং এই জায়গাতে এসে যুক্তরাষ্ট্র যে কঠোর ডি ডে একেবারে বিপুল বিক্রমে যেই স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইরানের উপরে সেটি বাধাগ্রস্ত হয়ে যেতে পারে, এটি বিশ্লেষকরা বলছেন। তাহলে পরিস্থিতি কি? ইরান কোনোভাবেই এটি মেনে নিতে পারছে না যে তাদের উপরে এই স্যাংশন আরোপ করা হবে। ইরানের নেতারা বলছেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরে গেছে। হেরে যাওয়ার পরে এখন তারা অর্থনৈতিক এসব বিষয়গুলো নিয়ে সামনে এসেছে। এদিকে সৌদি আরব মরিয়া হয়ে চেষ্টা করছে যে তাদের তেলের বাজারটা, তেল রপ্তানি করাটা ঠিক রাখতে, কিন্তু ব্যাপকভাবে সেগুলো ব্যাহত হচ্ছে। আবার নতুন করে লোহিত সাগরে সৌদি আরবের ইয়ানবো বন্দরের কাছাকাছি একটা জাহাজ হামলার শিকার হয়েছে। ইয়েমেনের হুতিরা এই হামলা করেছে বলে তারা দায় স্বীকার করেছে। সৌদি আরব বলেছে যে হ্যাঁ, তাদের একটা তেল কোম্পানির জাহাজ আক্রান্ত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে লোহিত সাগর ব্যবহার করে সৌদি আরব যেন তেল বিক্রি করতে না পারে তা নিশ্চিত করার চেষ্টায় এখন সতর্ক রয়েছে হুতিরা। তাহলে দেখা যাচ্ছে যে সৌদি আরব একটা বেকায়দায় রয়েছে। এখন হরমুজ প্রণালী দিয়ে তো তেল রপ্তানি বন্ধ রয়েছেই। আর যদি এদিকে লোহিত সাগরে বন্ধ হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল নিয়ে বিপাকে পড়ে যাবে। ইরান এই বিপাক থেকেই নিজেদের সুবিধা নেবে বলে ধারণা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত
এখন ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য স্থগিত করেছে। যদি অন্য দেশগুলো ব্যবসা বাণিজ্য স্থগিত করে তাহলে পরিস্থিতি ইরানের জন্য সঙ্গীন হয়ে যেতে পারে। এখনো এই স্যাংশনের বিষয়টি ঘোষণা করা হয়নি। যখন ঘোষণা করা হবে তখন এ নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ইরান সফরে গেছেন। তিনি সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির ঘনিষ্ঠদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। এবং একটি খবর আমি দেখতে পেলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন আসিম মনিরকে। হোয়াইট হাউস যদিও স্বীকার করেছে যে আসিম মনিরকে ফোন করা হয়েছে, কিন্তু ফোনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রকে আবারও বৈঠকে বসিয়ে দেওয়ার একটা চেষ্টা করার জন্য আসিম মনিরকে অনুরোধ করা হয়েছে কিনা এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। কিন্তু পাকিস্তানের কিছু সূত্র বিভিন্ন গণমাধ্যমকে বলেছে যে হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে বলেছেন যে ইরানকে যেন আলোচনার টেবিলে নিয়ে আসে আসিম মনির। তো ইরানের এক ধরনের অনাস্থা যুক্তরাষ্ট্রের প্রতি রয়েছে। এই অনাস্থা কাটিয়ে ইরান যদি সত্যি সত্যি আবার আলোচনার টেবিলে বসে তাহলে পাকিস্তানের জন্য এটা একটা অনেক বড় কূটনৈতিক বিজয় হয়। এবং তাহলে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা জারি করা থেকে ফিরে যেতে পারে এবং পরিস্থিতি উন্নতি হওয়ার একটা লক্ষণ দেখা দেয়। কিন্তু যদি তা না হয়, সত্যি সত্যি যদি যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করে এবং তা কড়াকড়ি বাস্তবায়ন করতে যায়, তাহলে একটা আর্থিক ভজাগট সামনের দিনে বিশ্ব দেখবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।